আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আমি আবেদন লিঙ্ক সহ যা প্রয়োজনীয় তথ্য সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 শাখার প্রশা 1 ডিসি 2 সি তারিখে 18/2/2025 খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বেশ কিছু লোক নেওয়া হবে এবং সেখানে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকটই অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে। তো এখানে চলুন কী পদে কয়টি লোক সংখ্যা সহ কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো আমরা দেখে নিই। তো 1 নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 3টি, অর্থাৎ 3 জন লোক এখানে নেবে। বেতন গ্রেড হচ্ছে 13 গ্রেডের একটি এবং এটি 11,000 টাকা থেকে 26,000 টাকা আপনাদের বেতন। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিডেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদে রয়েছে পরিসংখ্যানবিদ। এখানে লোক নেবে 2 জন, অর্থাৎ পদ সংখ্যা 2টি। গ্রেড হচ্ছে 14, 10,000 টাকা থেকে 24,000 টাকার মধ্যে আপনাদের বেতন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এক্ষেত্রেও আপনাদের কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী বা কম্পিউটার মুদ্রাক্ষর। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। তো এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে রয়েছে স্টোর কিপার। এখানে লোক সংখ্যা নেবে 6 জন। গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন হয়। এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে। 5 নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী। এখানে লোক নেবে 108টি, পদ সংখ্যা 108টি এবং এটার গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন। এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। 6 নম্বরে রয়েছে ড্রাইভার। এখানে লোক সংখ্যা নেবে 3 জন। এটিও একটি 16 গ্রেডের। এটির বেতন হচ্ছে 9,300 থেকে 4,490 পর্যন্ত হতে পারে 22,000। এটার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ জিএসসি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আবেদনের বেশ কিছু নির্দেশনাবলী ও শর্ত দেওয়া রয়েছে। আগ্রহ প্রার্থীদের যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং এছাড়াও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে এবং শর্ত নির্দেশনাবলী দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি করে নেবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো 23 তারিখ থেকে এটির আবেদন শুরু হবে, এখনও এটির আবেদন শুরু হয়নি। তো 23 তারিখ থেকে আবেদন শুরু হলে আপনারা যথাসময়ের মধ্যে দ্রুত আবেদনটি করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।